আজকে সবাই আমাকে দেখলে কি বলবে, রাক্ষস বলবে নাকি হাসতে হাসতে মরে যাবে, আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা আজকে ভিডিওটা দেখো বন্ধুরা, তো বুঝতে পারবে কেন কথাগুলো বলেছিলাম তোমাদের সাথে। তো কালকে একটা ব্লগ ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কি কি করেছি সারাদিন, আর আমাদের বাড়িতে পিঠা বানানো হয়েছে। তো তোমাদের সাথে বলেছিলাম যে আমি পরের দিন সকালে তোমাদেরকে রিভিউ দিব কি মানে কেমন হয়েছে আমার পিঠাগুলো। তো আজকের ভিডিওটা দেখো স্কিপ না করে, তো বুঝতে পারবে সারাদিনে কি কি করি। আর তোমাদের সাথে এটা কেন বলেছিলাম যে আমাকে আজকে তোমরা রাক্ষস বলবে না হাসবে, কিছুই বুঝতে পারছি না। তো দেখলে বুঝতে পারবে তোমরা কথাগুলো কেন বলেছি। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন। তো আশা করি তোমাদের আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ বন্ধুরা। তোমরা সবাই পাশে থাকবে তো অনেকটাই ভালো লাগবে। আর যারা যারা নতুন রয়েছে আমার ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠেই তোমাদের সাথে কিছু কথা বলছিলাম প্রথমে। তো তারপর এখানে চা বানাতে এসে পড়েছি, দেখতেই পারছো লিকার চা করছি। আর বন্ধুরা তোমরা কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো মা বলেছিল কি আমাকে চা বানানোর জন্য, তো আমি এখানে এসে পড়েছিলাম চা বানানোর জন্য। তো চাটা হয়ে গিয়েছে, এখন মাকে সবাইকে দেবো চাটা। আর তোমরা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখো আমার অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি তো জানি না কে কোথায় থেকে তোমরা ভিডিওগুলো দেখছো। আর যদি কমেন্টে জানিয়ে যাও তো আমার অনেকটাই ভালো লাগবে, কারণ আমি বুঝতে পারবো কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো তার জন্যই বলছি। তো দেখতে পাচ্ছ চাটা তো আমার বানানো হয়ে গিয়েছে। তো টুকটুক করে আমি ঘরে চলে যাচ্ছি, কারণ রান্নাঘরে চাটা করেছি। তো এখন রুমে চলে যাচ্ছি, কারণ রুমে রয়েছে মা ভাই সবাই রয়েছে। তো সবাইকে এখন চা দেবো। আর তোমাদের সাথে তো শেয়ার করব কালকে আমি পিঠা বানিয়েছিলাম, তোমাদের সবাইকে বলেছিলাম ব্লগে, কালকের একটা ব্লগ যারা যারা দেখোনি অবশ্যই দেখতে পারো কালকের ব্লগটা। তো এই যে এখন পিঠা বানিয়েছি, তো তোমাদের সবাইকে আজকে খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। আর তোমরাও বলবে তো আমার পিঠাগুলো কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছ প্রথমে আমি দুইটা রুটির মতন এগুলো বানিয়ে রেখেছিলাম, কারণ লাস্টে নারকেল ছিল না, তো তার জন্য এগুলো বানিয়েছিলাম। আর খেতে এত দারুণ হয়েছে কি বলবো তোমাদেরকে। আর এই যে সাদা পিঠাটা দেখতে পাচ্ছ এটা ভাপা পিঠা ছিল। এটা তো আমি মোবাইল থেকে দেখে বানিয়েছিলাম ভাপা পিঠাটা, কিন্তু আমার এতটা মানে টেস্টি লেগেছে কি বলবো তোমাদের সাথে। তোমাদেরকে কালকে আমি এই ভাপা পিঠাটা খেয়ে রিভিউ দিয়েছিলাম, এতটা ভালো হয়েছে কি বলবো। কিন্তু কি বলবো তোমাদেরকে, প্রথমবার বানিয়েছি তো তার জন্য এতটাও ভালো হয়নি, আমার হাতে মানে ফেটে গিয়েছিল। তো তার জন্য বলছি এই যে একটাই পিঠা ভালো ছিল, এই যে যেটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম এই পিঠাটাই ভালো ছিল, মানে ফাটেনি। তো তার জন্য তোমাদের সাথে আজকে দেখাবো বলে যে রেখেছিলাম। আর এই যে ভিতরে মানে পুরো মানে কি বলবো তোমার সাথে, পুরো নারকেলের পুরো ভরা ছিল, কারণ গুড় দিয়ে করিনি চিনি দিয়ে করেছিলাম। তো তার জন্য পুরো সাদা দেখা যাচ্ছিলো, বোঝা যাচ্ছিল না এতটাও। তো অনেকটাই টেস্টি হয়েছে কি বলবো তোমাদের সাথে। তো তোমরা কে কে ভাপা পিঠা খেয়েছো এমন করে বানিয়ে, তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ফার্স্ট টাইম করেছি তো তার জন্য এতটাও ভালো হয়নি, কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছে। কিন্তু বানাতে গিয়েছিলাম কিন্তু ফেটে ফেটে যাচ্ছিলো, তার জন্য বলেছিলাম এতটাও ভালো হয়নি। তো কি করা যাবে, প্রথমবার বানিয়েছি তো তার জন্য এমনটা হয়েছে। তো নেক্সট টাইম আমি অবশ্যই চেষ্টা করব ভালো বানানোর জন্য। তো তোমাদের সাথে তো শেয়ার করবো যদি আমি বানিয়ে থাকি। তো আর আমাকে দেখতে পাচ্ছ সকালবেলায় আমি সব কিছু কাজ করে, যেগুলো আমার কাজ থাকে ঘর মোছা বা ঘর গোছানো সব কিছু করে আমি এখানে এসে পড়েছিলাম। এখানে পিঠাগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এখন বলবে কি আমি কি রাক্ষস নাকি, আমি নিজেই ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখছিলাম আর নিজে হাসছিলাম কি বলবো তোমাদেরকে। দেখতেই পাচ্ছ পুরো মানে সামনে সব কিছু পিঠা, সবগুলো তো খাবো না, মাও রয়েছে সবাই মিলেই খাবো। তো দেখতেই পাচ্ছ মা একটু ভিডিও করে দিচ্ছিলো বলে তো আমার পাশে নেই, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ সবগুলো পিঠা পুরো আমার সামনে, চা সব কিছু নিয়ে আমি খাচ্ছিলাম। আর সকালে পিঠাটা খেতে অনেকটাই ভালো লাগে, কারণ দেখবে বন্ধুরা বাসি পিঠাটা টেস্টে আলাদা থাকে। তো তার জন্য তো রাত্রে তো খাওয়া হয়নি, তো এখন খাচ্ছি। আর আমাকে দেখতে পাচ্ছ মানে কি বলবো, আমার মা পাশে রয়েছে আর আমাকে দেখে হাসছিল, কারণ তুই পুরো বুড়ির মতন চা খাচ্ছিস এমনটা। তো আমিও এখন ভিডিওটা দেখে আমিও ভাবছি সত্যিই বলেছিল মা পুরো বুড়ির মতন বসে বসে চা খাচ্ছি কি বলবো তোমাদেরকে। নিজেও হাসি পাচ্ছিল ভিডিওটা এডিটিং করতে গিয়ে। তো তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করেই নি, আর কি বলবো মানে নিজে হাসছিলাম। তো অনেকটাই টেস্টি হয়েছিল পিঠাটা খেতে, অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করেছি কালকে বানিয়েছি যে আমি পিঠেগুলো কেমন করে বানিয়েছি। তো তোমরা তো সবাই জানো পিঠা কেমন করে বানাই পাটিসাপটাটা। তো দেখতে পাচ্ছ এখন মা আর আমি বসে বসে খাচ্ছি। আর এতটা ঠান্ডা পড়েছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে, দেখতে পাচ্ছ মাও পুরো ঠান্ডাতে কাঁপছিল। তো সবাই বসে বসে চাটা খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম ধরে গল্প করছিলাম মা আর আমি মিলে। তো তারপরে বাইরে বের হয়ে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, কারণ এতটা মানে কি বলবো ঠান্ডা পড়ছে, কিন্তু অল্প রৌদ্র ছিল না। তো তার জন্য দেখতেই পাচ্ছ পুরো দিনটা কেমন কেমন হয়ে রয়েছে, কিন্তু কি করা যাবে দিনটা এমন রয়েছে। তো তার জন্য ভালোও লাগছিল না এই ঠান্ডাটার মধ্যে। তো তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করবো বন্ধুরা, তোমরা দেখলে মানে বলবে কি দারুণ জিনিসটা। তো এখন তোমাদের সাথে দেখতে পাচ্ছ কি নিয়ে আমি এখানে, থালের মধ্যে কি একটা ছিল তো বলো তো। তো তোমাদের সাথে এখন দেখাবো, তোমরা যদি গেস্ট করে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখতে পাচ্ছ আমি এখন নিয়ে খাচ্ছিলাম। তো তোমাদেরকে বলেই দিই আমি ঠাম্মাদের বাড়িতে গিয়েছিলাম, তোমরা তো ব্লগ দেখতে পেয়েছিলে। আর যারা
যারা যারা দেখোনি দেখতে পারো, আমি ব্লগ ছেড়েছিলাম কারণ ঠাম্মাদের বাড়িতে গিয়েছিলাম। তো তখন এই যে বগরিগুলো আমি এনেছিলাম, কারণ আমাদের ঠাম্মাদের বাড়িতে গাছ রয়েছে, তো আমি কয়েকটা বগরি এনেছি। তো এনে আমি এখানে রৌদ্রতে শুকানোর জন্য দিয়ে দিয়েছিলাম। তো আমার অনেকটাই ভালো লাগে বগরি খেতে, তো তার জন্য একটা দুটো নিয়ে নিয়ে খাই এমন করে। তো তারপরে যেটা কথা ছিল তোমাদের সাথে শেয়ার করব, এই যে দেখতে পাচ্ছ আমি কি গাছে মানে এখানে কি পাড়ার জন্য মানে এসেছি। দেখো তো পাড়ার জন্য এসেনি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব আমাদের কাছে। আমিও প্রথমবার বলছি, মানে আমাদের কাছে ধরেছে, যে আমি আগে দেখিনি, এখন দেখতে পেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পেয়ে এমন ভালো লেগেছে কি বলবো, পুরো গাছে পুরো সিমে পুরো ভরা, এতটা ভালো লাগছে। আর ফুলগুলো দেখতে পাচ্ছ এখনও ছোট ছোট ফুল রয়েছে, এখনও পুরো গাছ পুরো ভরাই ছিল সিমগুলো। তো তোমরা কে কে গুটি সিমগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ অনেকটাই ভালো লেগেছিলো, অনেকগুলো ধরেছে সিমগুলো। তো মা গাছটা লাগিয়েছিল, তো এখন তো পুরো বড় হয়ে পুরো ফলও দেওয়া শুরু করে দিয়েছে। আর এমন গাছের মানে সবজি খেতে অনেকটাই ভালো লাগে। আর এই যে তোমাদের সাথে শেয়ার করলাম বগরিগুলো, কি দারুণ লাগছে না? তোমাদের কার কার ভালো লাগে বগরি খেতে অবশ্যই কমেন্টে জানাবে। তো এগুলোকে মাখা করলে তো এতটা টেস্টি হবে কি বলবো তোমাদেরকে। আর তোমরা তো যারা যারা খেয়েছো এই বছর বগরি মাখা অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো এখনো খাওয়া হয়নি, যদি আমি কোনোদিন মাখা করি বগরি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, রুমের দিকে, কারণ অনেকটা টাইম ধরে একে একে কাটাচ্ছিলাম, কারণ মাও ছিল না, মা কোথায় গিয়েছে পাশের বাড়িতে। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির পাশে দেখতে পাচ্ছ এটা পাথর রয়েছে, তো সবাই তো দেখতে পাচ্ছ ছোট ছোট ভাই বোনগুলো এখানে খেলার জন্য এসে পড়েছে ব্যাডমিন্টন। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমি অনেকটাই ভালো লেগেছিল ছোট ছোট সবগুলো, তো সবাই খেলাধুলা করছে। তো আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি একদিন খেলেছিলাম। আর তোমরা এই বছর কে কে খেলেছো ব্যাডমিন্টন অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে পরে স্নান করে চলে এসেছিলাম আমি এখানে। আর অনেকটা লেট করে স্নান করেছি কি বলবো তোমাদের সাথে, এখন পুরো মানে কি বলবো 3টা বেজে গিয়েছে, আজকে অনেকটা লেট করে স্নানটা করা হয়েছে আমার। তো আজকে আমার গলাতে এটা কি রয়েছে দেখো তো, আমি এটা কি পরেছি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা এটা আমার গলাতে কি রয়েছে, তো তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করব পরে কোনো একটা ভিডিওতে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমাকে আমার গলাতে এটা কী রয়েছে। আর পরে দেখতে পাচ্ছ এখানে রান্নাবাড়া কী কী হয়েছে আজকের মেনুতে, মা রান্না করেছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এসেছি। এখানে বেগুনের সবজি একটা বানিয়েছে, টমেটো চাটনি, আর এখানে একটা শাক বানিয়েছে। তো আজকের মেনুটা তো খেতে অনেকটাই টেস্টি হবে, কারণ আমার এগুলো সব কিছুই পছন্দের জিনিস। তো ভাতটাও হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে যাই। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে পরবর্তী ভিডিওর সাথে।